সারা রাত বৃষ্টি নাইমা দেখেন রাস্তাঘাট কোমর সময় না পানি এসেছে। আর যাদের বাড়ি ঘর বাড়ি একদম ডুবে গেছে, রান্না বাড়া করতে পারে না, খাইতে পারে না, তাদের কি অবস্থা দেখেন। আমরা একটু পানি দেখেই ঘাবড়াই গেছি, আর যারা পানিতে ডুবে রয়েছে তাদের কি অবস্থা। আমাদের উচিত সবার জন্য দোয়া করা, কারণ যাদের বাড়ি ঘর পানিতে ডুবছে তারাই বুঝে তাকে কি হাল, না রান্না বাড়া, কোনো খাওয়া দাওয়া কি অবস্থা। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সকল বিপদ আপদে যেন দূর করে দেয়। বন্যা কবলিত মানুষের জন্য আল্লাহ পাক যেন তাড়াতাড়ি বিপদকে উদ্ধার করে দেয়, এটাই আমাদের কামনা। সবাই দোয়া করবেন, কারণ বেলা শেষে আমরা সবাই মুসলমান, কে কোন ধর্মের ওই হিসাব করলে চলবো না, কারণ সবার জন্য দোয়া করতে হবে। এনে শুধু মুসলমান পানিতে ডুবছে এটা কোনো কথা না। সব ধর্মের মানুষই দেখেন পানিতে ডুববে রয়েছে। চিটাগাং বলেন, পুরা 64 জেলা, খালি ঢাকা বাদ দিয়ে পুরা 64 জেলা পানিতে ডুববে রয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। জানি সবাই ভালো না, কারণ বন্যার পানিতে সবাই ডুববে রয়েছে। যখন কালকে টিভিতে দেখলাম আমার এত খারাপ লাগছে, প্রত্যেকটা পানি দেখি যে হায় আল্লাহ, একটা মেয়ে কান্না করে দিচ্ছে জানেন। আমার এত খারাপ লাগছে, আমার মেয়ে কান্না দেখে আমার নিজের চোখে পানি বেরোচ্ছে যে আল্লাহ, আমরা এই পানি, সামান্য পানি দেখে আমরা হাঁপাই গেছি, আর পানির তলে থাকতেছে। যে আল্লাহ, আপনি তাড়াতাড়ি আপনি ওদেরকে সারাদিন দোয়া করছি জানেন, সারাদিন না সর্বক্ষণ মানুষের জন্য দোয়া করি যে আল্লাহ, খালি আমি একলা যাতে সুখে থাকলে হইব না, সকলেই যেন আল্লাহ সবাই যেন প্রত্যেকটা ঘরে ঘরে যেন সুখ শান্তি সবাই যেন ভালো রাখে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আজকে অন্য কোনো কথা বলবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ।